শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ভালো আছি। আমার একটু ঠান্ডা লেগেছে। আর দেখো ওড়নাটা দিয়ে কান টানগুলো গলাটা ঢেকে রেখেছি, গলা খুব খুসখুস করছে। আর সেই অবস্থায় আমি কথা বলছি। আর গলাটা বসেও গেছে, এতটাই ঠান্ডা লেগেছে। আর এখন সকালের টিফিনটা করবো তোমাদের দাদা ভাইয়ের। বরবটিটা কেটে নিচ্ছি আর সবজি তরকারি করে দেবো। আর দেখি কি করে দিই। আর শরীরটা একদমই ভালো লাগছে না। আর এখানে বেগুন কেটে নিয়েছিলাম, বেগুনগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর তরকারিটা করে নিয়েছি, না তরকারিটা করিনি, বেগুনটাকে ভেজে নিচ্ছি, তারপরে তরকারিটা করব। আর সবজি তরকারি করে দেবো। আর ডিমটা আনা হয়নি, ডিমটা আনলে ডিমের অমলেট করে দিই বা ডিমের তরকারিও করে দিই। ডিমটা আনা হয়নি দোকান থেকে। আর দোকানটা অনেক দেরি করে খোলে, যে এনে যে করব অনেকটা দেরি হয়ে যাবে, ওর জন্য বললো ডিম আমার লাগবে না, তুমি যা আছে তাই করে দাও। আর ঘরে মাছও আছে, মাছ কিন্তু নেবে না, কি বলবো, মাছ খাবেও না। তা বলছে না, করতে হবে না, মাছ আমি খাবো না। তা বেগুন ভাজা করে দিচ্ছি, একটা সবজি করে দেবো। রান্নাটা করে দিই সকালের, এটা সব টিফিন করে দিচ্ছি সকালের তোমাদের দাদা ভাইয়ের। আর এই যে সবজি তরকারি, এর মধ্যে পাঁচমিশালি সবজি আছে, সিম আছে, বরবটি, আলু, কপি, একটা দিয়েছি, না আর কিছু দিইনি। আর এইটা একটু শুকনো শুকনোই তরকারি করে দেবো, ঝোল একদমই নিতে চায় না। আর একটু ধনে পাতা দিয়ে দিলাম লাস্টে। তরকারিটা হালকা মিষ্টি হবে, আর এটা রুটির সাথেও খাবে। সকালে রান্না টান্না করে দিয়েছিলাম তোমার দাদা ভাইকে, খেয়ে দিয়ে টিফিন নিয়ে চলে গেছে। আর আমি বিছনাটাকে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়া হয়নি সকালে, তো তাড়াতাড়ি করে উঠি, বিছনাটা আমি পরেই ঝাড়ি, কেন সকালে উঠে আগেই অন্য কাজ থাকে সেগুলো করে স্নান টান করতে যাই, কাচাকুচি থাকে। আর বিছনাটা আমি পরেই ঝাড়ি। আর তোমার দাদাভাই তারপরে স্নান টান করে শুয়ে থাকে কম্বল গায়ে দিয়ে, ওর জন্য আমি চলে যাবে, তারপরে আমি ঝেড়ে নেবো। তা আজকে বিছনা চাদরটা আমি পাতবো, পাল্টালাম। আর অন্য বিছনা চাদর ছিল, সেটা এক সপ্তাহ হয়ে গেছে বলে সেটাকে তুলে ফেললাম, তুলে আবার একটা কাঁচা বিছনা চাদর পেতে দিচ্ছি। বিছনা চাদরটা আজকে আর কাচবো না, কালকে কাচবো। আর গলাটা এতই খুসখুস করছে, কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, তাও আমি বলছি, কেন ভিডিওটা আমার দিতেই হবে। আমি একদিন বাদে বাদেই ছাড়ি, আমি পারি না টাইম, ওর জন্য একদিন বাদে বাদে ছাড়ি। আর বিছনাটা আমি চাদরটা ভালো করে চারিদিক দিয়ে গুজে পেতে নিই, তারপরে বালিশগুলো আর কম্বল সব নিচে রেখে দিয়েছি, ওগুলোকে তারপর সাজিয়ে সাজিয়ে রাখবো। আর এই বিছানার চাদরটা খুবই হালকা, আর কাচতেও কিন্তু খুব সুবিধা, এতটাই হালকা। ভারী বিছানার চাদর তুলতে গেলে আমি তো পারি না, আমার এই এখন ঠান্ডা পড়েছে, বাতের ব্যথাটাও এখন ধরতে গেলে আছে, কিন্তু খুবই কম, কিন্তু ব্যথা করে। আগে আমার হাতের যে আঙুলের গিঁটগুলো ফুলেছে, ব্যথা হয়েছে, আমার ব্যথা করলেও আমার অসুবিধা হয় না, আমি কাজটাও করি। কিন্তু ওষুধটা আমি বন্ধ রেখে দিয়েছি, কেন বেশি ব্যথার ওষুধ খাওয়াটা ঠিক না, ডাক্তারেও বলেছে। ওর জন্য ওষুধটা আমি বেশি একটু যতটাই কম খেতে পারি। ওষুধটা অনেক দিন হয়েছে আমি খাই না, যখন খুব দেখি পাচ্ছি না একদমই, তখনই আমি খাই, তখন একদম লাগাতার খেতে থাকি। আর এখন যেহেতু ব্যথাটা আছে, কিন্তু ব্যথা থাকলেও আমি সহ্য করছি, বাতের ব্যথা, কিন্তু হাতের আঙুলগুলো কিন্তু খুবই ব্যথা। আর সেই অবস্থায় আমি কাজবাজ সবই করছি, কিন্তু করলে কী হবে, আমার ওষুধটা আমি একটু কম খাচ্ছি। আর এ দেখো ফ্রিজে মাছ রেখেছিলাম, সেই যে মাছ এনেছিলাম, অর্ধেকটা করেছি আর অর্ধেকটা ছিল, তার সকালেই আমি বের করে জলে ভিজিয়ে রেখেছি, একদম পাথর হয়ে বরফ হয়েছিল। মাছগুলো এখন ভেজে নেব।
আর এর মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলটা আমি কড়ার মধ্যে দিয়ে আর মাছগুলো আবার ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে ওদিকে ভাজা বসিয়ে দিয়ে আবার তেল ঢালতে এসেছি বোতলে। কেন এখন তেল না ঢাললে আমি আবার মাছের ঝোল এটা করবো ঝালটা, তার তেলটা ঢেলে নিই। ওইদিকে মাছ ভাজা বসিয়ে দেওয়া আছে। এই তেলটা নিয়ে আসি, এই তেলটাই খাই আমরা। বোতলের তেলও নিয়ে আসি, তা বোতল যখন না থাকে প্যাকেটই নিই, আর বোতল থাকলে বোতলটা নিই। ঢালা হয়ে গেল, এটা আবার চলে যাবে আমার 1 সপ্তাহ মতন। 1 সপ্তাহ যায় না আমার, তার আগেই শেষ হয়ে যাবে। খুব বেশি হলে 5 দিন, তার বেশি যায় না। এবারে মাছের ঝালটা করে নেব। আর মাছের ঝালে তো পেঁয়াজ রসুন কিছু দেবো না, শুধু এমনি জিরে টমেটো কালো জিরা ফোড়ন দিয়ে ধনের পাতা দিয়ে করে নেব। আর এটা হলো কাদা মাছ, তো নিয়ে এসছি, তোমাদের দাদাভাই বলছে আমি খাবো না। একটু কাটা কিন্তু একটাই, সেরকম কাটা নেই, খেতে কিন্তু খুবই স্বাদ, কিন্তু খেতে চাইছে না কেন জানি না। ওরও খুব ঠান্ডা লেগেছে, তোমাদের দাদাভাই রোজই কাশছে, ওর সাইনাসের আছে তো, আর আমারও খুব ঠান্ডা লেগেছে। আর এখন তো দুপুরবেলা মাছের ঝাল হয়ে গেছে, নাবিয়ে চলে এসেছি আমি জামা কাপড় তুলতে, আর রান্নাঘরে কাজ বাজও সেরে নিয়েছি। রান্নাঘরে কাজ ছিল, বাসন মাজাগুলো পড়েছিল সেগুলো মাজলাম, কড়া টড়া মেজে নিয়েছি, গ্যাসও পুছে নিয়েছি, এই ওভেনটা পুছে নিয়েছি। আর ওইসব কাজ বাজ সেরে নাইটিটা এখনও পাল্টাইনি, পাল্টাবো। আর এবারে সকালে এগুলো কেচে দিয়েছিলাম, সেগুলো আমার মানে মেলা ছিল, সেগুলো তুলে, আর এখন এই যে জামা কাপড় আমার যে কাপড় সায়া ব্লাউজ ছিল সেগুলো মানে গেছিলাম সেই তারাপীঠে, আমার কাচিনি, ব্যাগের মধ্যেই রাখা ছিল। আর যেহেতু ওটা পরে কিন্তু কিছু খাইনি, ভাত টাত কিছু খাইনি, যে একটু হয়নি, আর এমনি পরিষ্কারই ছিল। আর কাচবো তো, আমি কেচে একেবারে তুলবো বলে ওর জন্য বাইরেই রাখা ছিল। আর কবের থেকে ভাবছি যে কেচে দেবো, আমার আর হয়ে ওঠে না। অন্য সব কাচা থাকে, আর এইগুলো আমার কাচার কথা আর মনে থাকে না। তা আজকের মনে করলাম না কেচেই দিই। তা বেলাতেই আমি এগুলো কেচে দিলাম, দিয়ে মিলতে চলে এসেছি। এমনি সার্ফের জলে চুবিয়ে ভালো করে বালতির মধ্যে জল দিয়ে এমনি কাঁচা মানে কি এমনি অল্প সার্ফ দিয়ে জলের বালতির মধ্যে চটকিয়ে তারপরে মানে ধুয়ে দিয়েছি, পরিষ্কারই জিনিস। আর এগুলো মেলে নেবো এখন। এই যে কাপড়টা, আর আমি তো কোনো জিনিস না ধুয়ে তুলি না, রাখি না, এটা রাখা ছিল যেহেতু, সব আস্তে আস্তে পরে কেচে দিই। যেখানেই যাই না কেন আমি কেচে নিই আগে, কেচে তারপরে তুলি। আর এটার কথা আমার মনেই ছিল না, এই কাপড়টা সাইডের ব্যাগে রাখা ছিল। আর কাপড়টা যে কাচবো মনে পড়ে, যখন কাচবো তখন হয়তো টাইম থাকে না, আর কাচার টাইমটাই আমার মনে থাকে না। আজকে বিশেষ করে আমি বলছি না, আজকে আমার কাচতেই হবে, ধুয়েই দিই। তো আজকের ওই জন্য বিশেষ করে আজকের আরও মনে করে রেখে ধুয়ে দিলাম। সকাল থেকেই মনে করে রেখেছি যে কাপড়টা আজকেই ধোবো আমি। আর ওইদিকে মেলে নিয়েছি, আর এদিকে স্ট্যান্ডের মধ্যে আমার ভিডিও করছি, আমি মোবাইলটা রেখেছি।
কেন ধরে দেওয়ার কেউ নেই বাড়িতে, নিজে নিজেই সব করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি অফ করলাম, অন করলাম আবার। আর এবারে নিচে চলে যাব। ভিডিওটা আর আমি বাড়াতে পারলাম না বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।